বৃন্দাবনে আজকে সকালবেলায় মাতা যশোমতী গোপালকে গোষ্ঠের সাজে সজ্জিত করেছেন। গোপাল আজকে সখাগণের সঙ্গে ধেনুবৎস লয়ে গোষ্ঠ গোচারণে গেছেন। আজকে কিন্তু দাদা বলাই যায়নি, কারণ আজকে দাদা বলাইয়ের জন্মদিন। দিনটা কবে না, যেদিনকে আমরা ঝুলন পূর্ণিমার দিন বলি, সেদিনকে আবার রাখি পূর্ণিমারও দিন। আর সেই দিন গোবিন্দ মনে মনে ভাবছেন আজকে দাদা বলাইয়ের জন্মদিন, দাদা যাচ্ছে না, তার মানে আজকেই সেই দিন যে দিনে আজকে আমি ওই দুষ্ট কালীয় নাগকে দমন করব। কারণ ভগবান নররূপে যখন লীলা করেছেন, প্রত্যেকটা লীলার পিছনে নির্দিষ্ট কারণ ছিল। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ করবেন কালীয় দমন লীলা। তাই আজকে সখাগণকে সঙ্গে করে ধেনুবৎস সঙ্গে করে গোষ্ঠ গোচারণে গেছেন, আর সেখানে খেলা করছেন। খেলত নন্দ দুলাল সূর্যের প্রখর রৌদ্র কিরণে সবার আজকে পিপাসা পেয়েছে। গোচারণে সখাগণ People
এত সুন্দর অনুষ্ঠান, এর জন্য অবশ্যই অর্থবলেরও দরকার, তার সঙ্গে জনবলেরও দরকার। তাই আপনারা আপনাদের কাছে কর্মকর্তাগণ যাবেন, আপনারা যে যেমনভাবে পারবেন দান তুলে দেবেন। এই দান ভগবত সেবায়, ভক্ত সেবায় লাগবে এবং প্রত্যেক বছর এই অনুষ্ঠান যাতে হয় তার জন্যও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, প্রাণ ভরে দান করবেন। কারণ ভগবান কাকে কখন এই দান ফিরিয়ে দেবেন সেটা তিনিই জানেন। তাই যতটা পারবেন আপনারা দান তুলে দেবেন। আজকে সখাগণের বড় পিপাসা পেয়েছে, তারা জলপান করবার জন্য যখন ছুটে ছুটে যাচ্ছে, আজকে ধেনু বৎস তাদেরও তো বড় পিপাসা পেয়েছে। আজকে ধেনু বৎস সখাগণ তাদেরও বড় পিপাসা পেয়েছে। তারা বুঝতে পেরেছে সখাগণ যখন দল বেঁধে ছুটে চলে যাচ্ছে নিশ্চয়ই জলের সন্ধান পেয়েছে। আজকে ধবলি, সাঙলি, পিয়ালি, সমস্ত গাভী, ধেনু তারাও পিছু পিছু চলে যাচ্ছে। আর সখাগণ যখন যাচ্ছে তারা বলা বলি করছে, শোন কৃষ্ণ কি সুন্দর বাঁশি বাজাচ্ছে কদমতলায় বসে, কৃষ্ণকে কেউ বিরক্ত করিস না, চল আমাদের সবার পিপাসা যখন পেয়েছে আমরা জল পান করে আসি। সুবল, সুদাব, এই সুদাব, চল আমরা জল পান করে আসি। সমস্ত সখাবৃন্দ চলে যাচ্ছে, পিছন পিছন আজকে ধেনুবৎসও চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ একটা সরোবর দেখতে পেয়েছে, হ্রদ। আর সেই হ্রদ দেখে, জলাশয় দেখে তাদের মনে আর আনন্দ ধরছে না। তারা সঙ্গে সঙ্গে ভাবছে কেউ জলের মধ্যে নেমে পড়বে, কেউ ভাবছে দুহাত ভরে জল পান করবে। তাদের আনন্দের আর সীমা নেই। কিন্তু তারা জানে না যে ওই জল হচ্ছে বিষময় জল, ওই জল বিষ জল। তারা কেউ জানে না কেন। তারা বৃন্দাবনের গোপ রাখাল, কিন্তু তারা জানে না বৃন্দাবনের ওই জলাশয়ে বিষ আছে। মনে করুন আমাদের এই যে কীর্ণাহার এলাকা, এখানে যদি কোনো জলাশয়ের জল বিষাক্ত হয় আমরা জানবো না? নিশ্চয়ই জানবো। আমাদের সন্তানদের, ছেলে পেলেদের আমরা সাবধান করে দেব যে যেখানে যাবি যাস, ওই জায়গায় যাস না, ওখানে বিষ জল। কিন্তু এই সখাগণ তারা বৃন্দাবনে থাকে, অথচ তারা অবগত নয় এই জলাশয় সম্পর্কে। কেন না, তারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। তাদের কৃষ্ণগত প্রাণ। তারা সব সময় চিন্তা করছে কিসে কৃষ্ণের ভালো হবে, কৃষ্ণের সুখ কিসে হবে। কৃষ্ণের চিন্তা করতে করতেই তাদের দিন রাত কেটে যায়। এর বাইরে আর কোনো খবর রাখার তাদের প্রয়োজনই নেই। তাই ছুটে যাচ্ছে। না জানিয়া পরশল সঙ্গে সঙ্গে বিষক্রিয়া শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিষক্রিয়া শুরু হয়ে গেছে।
আর তারা তখন কি করছে, ওই তীরের মধ্যে, তীরে মাটিতে কেউ কৃষ্ণের মুখ অঙ্কন করছে, কেউ কৃষ্ণের চরণ অঙ্কন করছে, আর সেই চরণটাকে জড়িয়ে ধরেছে বক্ষ মাঝে। কেউ বদনে বদন দিয়ে কাঁদছে আর বলছে, ওরে কানাই, আমাদের বড় ভুল হয়ে গেছে রে কানাই। কতবার মনে আগুন লেগেছে, আমরা বলেছি কানাই আগুন লেগেছে, তুই আগুন নিভিয়ে দিয়েছিস। কতবার আমাদের ক্ষুধা পেয়েছে, আমরা বলেছি ওরে কানাই আমাদের ক্ষুধা পেয়েছে, তুই অন্যের ব্যবস্থা করে দিয়েছিস। কিন্তু আজকে আমাদের কেমন দুর্বুদ্ধি দেয়, আজকে আমাদের পিপাসা পেল আর তোকে না জানিয়ে তোকে পিছনে রেখে আমরা চলে এলাম। আমরা বোধহয় আর তোকে পাবো না কাছে, ওরে কানাই আর তোকে দেখতে পাবো না। সখাগণ কাঁদছে আর আমাদের উদ্দেশ্যে বলছে, ওগো কলির জীব, দেখো আজকে কৃষ্ণকে কানাইকে পিছনে রেখে আমাদের একটা পিপাসা নিবৃত্তির জন্য এই কালিদহের জলে এসেছি, আর আমাদের অবস্থা দেখো। আমাদের তো একটা পিপাসা, আর তোমাদের অনন্ত পিপাসা, তোমাদের জিহ্বার পিপাসা, নাসিকার পিপাসা, চক্ষের পিপাসা, তোমাদের অনন্ত পিপাসা। আর তোমরা ভাবছো কৃষ্ণকে ফাঁকি দিয়ে এই সংসার রূপ কালিদহে সেই পিপাসা নিবৃত্তি হবে। এই সংসার রূপ কালিদহে শান্তি নাই, সংসার দুঃখ জলধ, সংসার হচ্ছে দুঃখের সাগর। সেখানে তুমি যতই শান্তি খুঁজতে যাবে ততই দুঃখের সাগরে নিমজ্জিত হবে। এখানে শান্তি নেই। শান্তি কোথায় আছে? শান্তি আছে কৃষ্ণের চরণে। তাই তোমার হৃদয়ের কোনো দুঃখ যন্ত্রণা যার তার কাছে না বলে বেরিয়ে যার কাছে বললে সমাধান হবে তার কাছে বসে তার কাছে বলো, দেখবে তুমি সমাধান খুঁজে পেয়ে যাবে। কিন্তু তুমি যদি ভাবো কৃষ্ণকে ফাঁকি দিয়ে সংসার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সমস্যার সমাধান হবে, তাহলে ভুল ভাবছো। এই দেখো আজকে আমাদের কি দশা। কানাইকে ফেলে এসেছি বলে আমরা আজকে মরতে বসেছি। একবারে দেখা দে রে ভাই, ওরে প্রাণের কানাই, দেখা দে রে ওরে তুই ছাড়া মোদের
কেব না একবারে দেখা দে রে ভাই ওরে প্রাণের কানা ওরে নিদান কালে বন্ধুরে ওরে ভাগ্যে দর্শন হয় কি না ওকে দর্শন হয় কি না হয় বন্ধুরে ভাই ওকে দর্শন হয় কি না হয় ওকে দর্শন হয় কি না হয় ওকে দর্শন হয় কি না হয় তুই নিদান কালের বন্ধু হয়ে একবার শেষ সময় দেখা দে কারণ কৃষ্ণ নিজে বলছেন যে সারা জীবন তুমি যত পাপ করো যত অবিচার করো না কেন যদি শেষের সময় মৃত্যুর সময় একবার মুখে নাম আসে তাহলে আমি আর সেই সারা জীবনের পাপ পুণ্যের বিচার করতে যাই না আমি সঙ্গে সঙ্গে উদ্ধার করে দিই অজামিলের কথা আমরা সবাই জানি সারা জীবন কত অনাচার কত পাপাচার দুরাচার করেছিল কিন্তু শেষের সময় নিজের সন্তান নিজের ছেলে তার নাম নারায়ণ সেই নারায়ণের নাম নিয়ে ডেকে কেঁদেছিল ওরে নারায়ণ মুখে একটু জল দিয়ে যা ভগবান সঙ্গে সঙ্গে অজামিলকে উদ্ধার করেছিল ভগবানকে যখন জিজ্ঞাসা করা হলো যে ও তো সারা জীবন পাপ করেছে সারা জীবন অন্যায় করেছে তাহলেও কেন ক্ষমা পেল বলে ওই যে শেষের সময় নারায়ণ নাম বলেছে বলে ও তো তোমার নাম বলেনি ও তো ছেলের নাম ধরে ডেকেছে বলে নাম ধরে ডাকলেই হলো বন্ধু জ্ঞানে হোক শত্রু জ্ঞানে হোক সন্তান জ্ঞানে হোক কিংবা প্রিয়তম জ্ঞানে হোক একবার যদি কেউ হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ গোবিন্দের নাম ধরে ডাকতে পারে আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দিই আমি তার পাপ পুণ্যের বিচার করতে যাই না তাই সখারা যখন কৃষ্ণের মূর্তি অঙ্কন করে ছবি অঙ্কন করে তারা কৃষ্ণের নাম নিয়ে কাঁদছে তখন সঙ্গে সঙ্গে অন্তর্যামী কৃষ্ণ মনে মনে জানতে পেরেছে জয়নিতাই কীর্তনের শেষে সবার জন্য চিড়ে প্রসাদের ব্যবস্থা আছে সবাই যেন নিয়ে যাবেন সঙ্গে করে প্রসাদ নিয়ে যাবেন কৃষ্ণের মূর্তি অঙ্কন করে কৃষ্ণের জন্য যখন কাঁদছেন তখন অন্তর্যামী কৃষ্ণ জানতে পেরেছেন আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে দেখছেন কি তার সখারা সবাই ঢলে পড়ে আছে তার প্রিয় গাভী বৎস তারা ঢলে পড়ে আছে সঙ্গে সঙ্গে কাছে গিয়ে বলছে হে শ্রীদাম ওঠ সুদাম ওঠ শ্যামলী ধবলি কিরে তোরা এইভাবে পড়ে আছিস কেন ওঠ কিন্তু কেউ কোনো সারা শব্দ করে না সবাই ওই হ্রদের তীরে ঢলে পড়ে আছে
গোবিন্দ বুঝতে পেরেছেন ওই বিষের প্রভাব, বিষক্রিয়া তাদের উপরে কাজ করেছে। সঙ্গে সঙ্গে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে সবাইকে বাঁচালেন। আর বাঁচানোর পরে বলছে, তোরা জানতিস না? হ্যাঁ রে, তোরা জানতিস না যে এই কালী হ্রদে, কালীয় দহে একটা সাপ থাকে? আচ্ছা ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে যাতে করে আর কারোর ক্ষতি না হয় তার জন্য আজকে তাকে উপযুক্ত শাস্তি দেব। এই বলে কৃষ্ণ করেছেন কি, ওই যে হ্রদের তীরে কদম্ব বৃক্ষ, সেই কদম্ব বৃক্ষের উপরে চড়েছে। আর সখাদেরকে বলছে, শোন, এই কালীনাগের বিষক্রিয়া এমন যে এই কালীদহের ধারে পাশে কোনো জীবজন্তু আসতে পারে না। বিষের হাওয়া লেগে তারা সঙ্গে সঙ্গে মারা যায়। এমনকি কোনো গাছ, লতা, পাতা, ঘাস জন্মাতে পারে না। এর উপর দিয়ে কোনো পাখিও যেতে পারে না। আজকে দাঁড়া, আজকে ওই কালীয় নাগের ব্যবস্থা করব। কালিন্দির এক দহে কালীয় নাগ তাহা রহে, বিষ জল দহন সমান। কালিন্দির ও এক দহে কালিন্দির এক দহে কালী নাগ, কালী নাগ কালী নাগ তাহা রহে রে আহারে
দহে বিষজল দহন সমান, তাহার উপরে কোন পাখি যদি উড়ে যায়, তাহার উপরে কোন পাখি যদি উড়ে যায়, পরে তাহাদের পরা আরে ওরা হবরে রে পরে তাহা আতেজি আপনা রে ওরা হবরে রে পরে তাহা আদে যে পরা আরে হবরে রে পরে তাহা কেউ তো প্রাণে বাঁচে না গো, পরে তাহা কেউ তো প্রাণে বাঁচে না, পরে তাহা কেউ তো প্রাণে বিষজল পান করে আকুলি বিকুলে মনে বিষজল পান করে আকুলি বিকুলি করে গো বিষজল পান করে আকুলি বিকুলে করে গো বিষজল করে করে আকুলি বিকুলি করে গো বিষজল পান করে আকুলি বিকুলে মনে গো বিষজল পান করে কেউ তো প্রাণে বাঁচে বাঁচে না, পরে তাহাতে যে পরা আর রে আদে যে কালী দহের বিষের জ্বালা এমন যে তার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই বিষ জলের বাতাস হাওয়া লেগে সেই পাখি সদ্য মারা যায়। এমনকি দেবতারা পর্যন্ত ওই দিকে যেতে পারে না, তাদেরকে যেতে হলে পথ ঘুরে যেতে হয়। আর তার তীরে কোনো ঘাস লতা পাতা গাছ কিচ্ছু জন্মাতে পারে না। আজকে দাঁড়া এই বলে কৃষ্ণ করেছে কি, দেখে যত নন্দা দুষ্ট দর্প বিনাশ, দেখি যত ননিগণ দুষ্ট দর্প বিনাশ, দেখে যত নন্দা দুষ্ট দর্প বিনাশ, আর দেখি যত ননিগণ দুষ্ট দর্প বিনাশ, উঠিলেন কদম্বের কাঁধে, উঠিলেন কদম্বের
সয়ু পরে যদি ভালো ভালো রাতে মারি ছাপ দিলা কালে দহের জলে আরে ঝাঁপি দিলা কালী নগির জলে ঝাঁপ দিলাম কালী দহের জলে ঝাঁপি দিলা কালী নগির জলে যেই না কদম বৃক্ষের উপরে উঠে ঝাঁপ দেবে বলছে আচ্ছা এক্ষুনি বললে যে ওই কালী দহের বিষের প্রভাবে কোনো গাছ জন্মাতে পারে না, ঘাস থাকতে পারে না, তাহলে ওই কদম বৃক্ষ কি করে দাঁড়িয়ে আছে? বলে এই কদম বৃক্ষ শুধু এই দাপর যুগে দাঁড়িয়ে নেই, এই কদম বৃক্ষ আছে সত্য যুগ থেকে দাঁড়িয়ে। সত্য যুগে যখন মায়ে মায়ে ঝগড়া হয়েছিল, কশ্যপ ঋষির অনেক স্ত্রী, তার মধ্যে কদ্রু আর বিনতার মধ্যে সব সময় ঝগড়া হতো। এই আমরা যে আছি না, মানুষ, পাখি, সাপ, যে যে যেখানে আছি সবাই এসেছি ওই কশ্যপ ঋষি থেকে। কশ্যপ ঋষি থেকেই আমাদের সবার সৃষ্টি হয়েছে। তো তার মধ্যে দুজন হচ্ছে কদ্রু আর বিনতা। কদ্রু হচ্ছে সাপেদের মা আর বিনতা হচ্ছে পাখিদের মা। এবার কদ্রু আর বিনতার মধ্যে প্রায়শই ঝগড়া হতো। আজকে ঝগড়া কি নিয়ে না, কদ্রু বলছে ইন্দ্রের ঘোড়া লেজ কালো, আর আর বিনতা বলছে দেখ কদ্রু, এই নিয়ে তর্ক করিস না, আমি জানি ইন্দ্রের ঘোড়া লেজ সাদা। বলে বেশ, তাহলে কালকে প্রমাণ হবে। হ্যাঁ, আমি যখন কালো বলেছি তখন কালো, বিনতা বলছে আমি দেখে এসেছি সাদা। বলে বেশ, তাহলে কালকে প্রমাণ হবে। এইবার পরের দিন সকালে প্রমাণ হবে। রাত্রিবেলায় কদ্রু মনে মনে ভাবছে আমি তো তর্ক করে ফেললাম না জেনে, তাহলে তো জানা দরকার ইন্দ্রের ঘোড়া লেজ কালো না সাদা। তলায় তলায় খবর নিয়েছে, জানতে পেরেছে ইন্দ্রের ঘোড়া লেজ সাদা, কালো নয়। তখন নারদ মুনি এসে বলছে কদ্রু তুমি তো হেরে যাবে তর্কে, তুমি কেন তর্ক লড়লে? বলে তাহলে এখন উপায়। কদ্রু করেছে কি, তার যে কালো কালো সাপ সন্তান, সেই সাপগুলোকে কাছে ডেকেছে। বলে আয় তো। সাপগুলোকে ডেকে বলছে তোরা তোদের মান সম্মান রাখ, তোরা তোদের মায়ের মান সম্মান বাঁচা, তোরা রাতারাতি চলে যা আর ইন্দ্রের ঘোড়ার লেজটাকে ভালো করে জড়িয়ে থাক, যেন দূর থেকে দেখে মনে হয় ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। এবার সে সাপেদের দল চলে গেছে রাতারাতি, ইন্দ্রের ঘোড়ার লেজটাকে ভালো করে জড়িয়ে রেখেছে। সকাল বেলায় আসছে বিনতা আর কদ্রু একসঙ্গে। তারা বলতে বলতে আসছে যে যদি তুমি তর্কে হেরে যাও তাহলে কিন্তু তোমাকে আমার দাসীবৃত্তি করতে হবে। বিনতা তো জানে সাদা লেজ, বলে বেশ তাই হবে, চল আগে প্রমাণ তো হোক। এবারে এসে যখন দাঁড়িয়েছে, কদ্রু তো সব জানে। কদ্রু দূর থেকে দেখিয়ে বলছে ওই দেখো, আমি বলেছিলাম না ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, ওই দেখো কালো। বিনতা চমকে উঠেছে, এ কি, এ তো হতে পারে না, আমি তো জানি ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, কালো কি করে হয়ে গেল? আমি বলেছি না, আমার মুখের কথা কোনো সময় মিথ্যা হয় না। বলে বেশ, কি করতে হবে তাহলে? কি করতে হবে? তুমি আজ থেকে আমার দাসী, দাসী হবে, আমার সমস্ত কাজ করবে। শুধু আমার নয়, আমার সন্তানদেরও তুমি সমস্ত কাজ করবে, তাদেরকে খাওয়ানো, স্নান করানো সব করবে। বলে এই দাসী বৃত্তি থেকে কবে মুক্তি হবে? মুক্তি? তাহলে শোনো, তোমার গর্ভে তো কোনো সন্তানের জন্ম হয়নি। যেদিন যেদিন তোমার গর্ভে সন্তান জন্ম নেবে আর সেই সন্তান আমার সন্তানদের জন্য অমৃত নিয়ে আসবে স্বর্গ থেকে, সেই দিন তোমার মুক্তি হবে। বিনতার সন্তান নেই, তাই এই কথা শুনে খুব কষ্ট পেল। সে মনে মনে ভাবলো আমার সন্তান নেই বলে তুই এইভাবে শোনালি, আচ্ছা ঠিক আছে,
সারা দিন কর্তৃ দাসীবৃত্তি করছে আর সারা রাত্রি নারায়ণের সেবা, সারা রাত্রি নারায়ণের সেবা করছে সন্তান লাভের আশায়। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউর বাণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা কেউর বাণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। নারায়ণ নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। যখন নারায়ণের তপস্যা করছেন, নারায়ণ এসে বলছেন, বিনতা তুমি কি চাও? করজোরে বলছেন, প্রভু আপনি এমন একটা সন্তানের জন্ম দিন যে আপনার সেবক হবে। ভক্তমণ্ডলী, আমরা হলে কি চাইতাম? যে এমন একটা সন্তান দিন যে আমার দাসী বৃত্তির মুক্তি ঘটাবে। কিন্তু বিনতা তা চাইলেন না। বিনতা চাইলেন কি? যেমন একটা সন্তান দিন যে আপনার সেবক হবে। কারণ আপনার সেবক যে হবে সে মা বাবার সেবা অবশ্যই করবে। ভগবানের সেবক যে হবে সে মা বাবাকে ফাঁকি দেবে না, মা বাবাকে সেবা অবশ্যই করবে। নারায়ণ বললেন, ঠিক আছে বিনতা, আমি আশীর্বাদ করছি। তুমি তো একটা সন্তান চাইলে, আমি আশীর্বাদ করছি। আমার আশীর্বাদে তুমি দুটি অণ্ড ডিম প্রসব করবে। আর সেই ডিম ফুটে যে দুটি বাচ্চা হবে, সেই দুটি সন্তান, সেই দুটি বাচ্চার জন্য ওই কর্তৃর এত এত সন্তানের জন্ম দিয়েও যা সম্মান লাভ করেছে তার থেকে বহুগুণ সম্মানে ভূষিত হবে তুমি। নারায়ণের আশীর্বাদে বিনতা হলেন গর্ভবতী। যখন সময় এলো, দুটি অণ্ড প্রসব করল। সেই অণ্ডে ডিমের উপরে তা দিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাচ্চা বের হচ্ছে না। বিনতা রাগে দুঃখে একটা ডিমকে তুলে নিয়েছে, যে আমার কপাল মন্দ, নইলে কি আমার সঙ্গে এমন হয়, এই বলে একটা ডিমকে তুলে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছে। আর যেই না আছাড় মেরে ভেঙে ফেলা, অমনি ওই ডিম ফুটে একটা বিকলাঙ্গ শিশু বেরিয়ে বলছে, মা মা। তোমার হৃদয়ে ধৈর্য নেই মা? তুমি এতদিন ধৈর্য ধরে থাকতে পারলে, আর কটা দিন ধৈর্য ধরে থাকতে পারলে না? তুমি যদি আর কটা দিন ধৈর্য ধরে থাকতে পারতে, তাহলে আমি কি সুন্দর দেহে মনে মস্তিষ্কে সম্পূর্ণ পুষ্টি লাভ করে জন্ম নিতাম, আর ওই কর্তৃকে দেখিয়ে দিতাম মাতৃসেবা কাকে বলে। কিন্তু আমি তো তা পারলাম না। তাই
আমি উড়ে চলে যাচ্ছি সূর্যের রথের সারথি হতে। তোমার কাছে নিবেদন করছি, আর একটা যে ডিম রয়েছে ওইটাকে যেন তুমি ফাটিও না, কারণ ওই ডিম ফুটে উপযুক্ত সময়ে বের হবে ভক্ত চূড়ামণি আমার ভাই পক্ষীরাজ গরুর। কি বলো? আর সেই গরুর স্বর্গ থেকে অমৃত নিয়ে এসে তোমার দাসী বৃত্তির মুক্তি ঘটাবে। এই বলে অরুণ চলে গেল। বিনতা আরো কিছুদিন ধৈর্য ধরে থাকলেন। ওই ডিম ফুটে বের হলো ভক্ত চূড়ামণি পক্ষীরাজ গরুর, আর সে পাখনার এক ঝাপটায় উড়ে চলে গেল আকাশে। আর সূর্যদেবকে ঢেকে দিয়ে বলছে, সূর্যদেব বলো অমৃত কোথায় আছে? সূর্যদেব বলছে, আমি জানি না অমৃতের খবর। তোমাকে যদি অমৃতের খবর জানতে হয় তুমি চলে যাও দেবরাজ ইন্দ্রের কাছে। গরুর উড়ে চলে গেল দেবরাজ ইন্দ্রের কাছে। আর সেই ইন্দ্রের কাছে গিয়ে বলছে, দাদা আমাকে অমৃত দাও। ইন্দ্র বলছে, দাদা? হ্যাঁ, সামান্য এক পাখি আমাকে দাদা বলছিস কেন? বলে, তোমার বাবা আর আমার বাবা দুজনের বাবাই হচ্ছেন কশ্যপ ঋষি। তোমার মা অদিতি, আমার মা বিনতা, মা আলাদা কিন্তু বাবা এক, কাজে তুমি আমার দাদা হচ্ছ। তা দাদা, ওই কদ্রুর সন্তান, ওই সাপেদের দল, তারা আমার মাকে দাসী বানিয়ে রেখেছে। সেই দাসী বৃত্তির মুক্তি ঘটাতে হবে। তারা বলেছে স্বর্গ থেকে অমৃত না নিয়ে গেলে আমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি দেবে না। তাই দাদা আমাকে অমৃতের সন্ধান দাও। বলে, সামান্য পাখি হয়ে এসেছিস অমৃতের সন্ধান নিতে? আমি দেব না। আজকে যদি তোকে অমৃত দিই, দুদিন পরে তো সবাই চলে আসবে দাদা বলে, কারণ সবাই কশ্যপ ঋষি থেকে জন্ম নিয়েছে। সবাই বলবে আমরা তোমার ভাই, অমৃত দাও। আমি দেব না অমৃত। বলে, দেখো তোমাকে ভালো করে বলছি, তুমি যদি অমৃত না দাও এবার কিন্তু আমি যুদ্ধ করে অমৃত নিয়ে যাব। বলে, যুদ্ধ করবি? সামান্য একটা পাখি দেবরাজের সঙ্গে যুদ্ধ করবি? কর যুদ্ধ। এবার গরুরের সঙ্গে দেবরাজের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে আর কোনো উপায় না দেখে ইন্দ্র করেছে কি, বজ্র ছুঁড়ে মেরেছে। আর গরুর দেখছে বজ্র ছুটে আসছে। বজ্র তৈরি হয়েছে দধিচি মুনির হাড় দিয়ে, মুনি ঋষির হাড়। তাই মুনি ঋষিকে সম্মান জানাতে গরুর তাড়াতাড়ি করজোড়ে প্রণাম করে বসেছে, আর নিজের দেহ থেকে একটা পালক ছুঁড়ে দিয়েছে। বজ্র এসে পালকটিকে জ্বালিয়ে দিল, গরুরের কোনো ক্ষতি করলো না, ফিরে গেল বজ্র। ইন্দ্রের কাছে বজ্র ফিরে এলো। ইন্দ্র মনে মনে ভাবছে, বজ্র ফিরে এসেছে, আর তো উপায় নেই। তখন বলছে, গরুর তুমি যে অমৃতে নিতে এসেছো, কাদের জন্য নিতে এসেছো? ওই সাপেদের জন্য। একবার ভেবে দেখেছো, ওই সাপেদের দল যদি একবার অমৃত খেয়ে নেয় তাহলে এই জীবগুলোকে আর বাঁচতে দেবে? বলে, তাহলে শোনো, একটা উপায় আছে। সাপেদের দল বলেছে অমৃত নিয়ে যেতে, খাওয়াতে হবে বলেনি। নিয়ে গেলেই তোমার মায়ের দাসী বৃত্তির মুক্তি হবে। তাই আমি তোমাকে অমৃতের কলস দিচ্ছি, তুমি নিয়ে যাও। আর সাপেদের দলকে দেখাবে যে তুমি অমৃত নিয়ে এসেছো। তোমার মায়ের দাসী বৃত্তির যেই না মুক্তি ঘটে যাবে, অমনি আমার ছেলে জয়ন্ত সে অদৃশ্য হতে পারে। সে তখন অদৃশ্য অবস্থায় গিয়ে ওই অমৃতের কলস নিয়ে চলে আসবে। তোমার মায়ের দাসী বৃত্তির মুক্তিও ঘটবে, অথচ সাপেদের অমৃত পাওয়াও হবে না। বলে, তাই হবে দাদা, এখন আমাকে অমৃতের কলস দাও। এবার ওই অমৃতের কলস নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার সময় এখন যেটা বৃন্দাবন, তখন নাম ছিল মথুরা মণ্ডল। সেই মথুরা মণ্ডলে কদম বৃক্ষের ডালে অমৃতের কলসটাকে রাখা হয়েছিল। আর ওই অমৃতের কলস যখন রাখা হয়েছিল, তখন অমৃতের কলস টলে গিয়ে
ওই কদম বৃক্ষে দুফোঁটা অমৃত পড়েছিল, আর সেই থেকে কদম বৃক্ষ অমৃত অমর হয়ে গেছে। তারপর গরুর ওই অমৃতের কলস নিয়ে গেল, সাপেদের দলকে দেখালো যে অমৃত নিয়ে এসেছি। বলে অমৃত আছে না কি আছে, প্রমাণ কই? সামনে ছিল মৃত ঘাস, তার উপরে দুফোঁটা ছিটিয়ে দিয়েছে। যেই না অমৃত ছেটানো, অমনি মৃত ঘাস জীবিত হয়ে উঠেছে। বলে সত্যি তো অমৃত, তাহলে দাও। বলে না, আগে কুশের আসনে বিছিয়ে দাও, ওই কুশের আসনের উপর রাখতে হয় অমৃত। কুশের আসন বিছিয়ে দিয়েছে, অমৃতের কলস রেখেছে, আর বলছে আমার মায়ের দাসীবৃত্তির মুক্তি ঘটাও। বলে হ্যাঁ হ্যাঁ মুক্ত। বলে অমনি করে নয়, ত্রিসত্য করে বলো যে আমার মা আজ থেকে দাসীবৃত্তি থেকে মুক্তি হলো। বলে হ্যাঁ হ্যাঁ, তোর মা আজ থেকে মুক্ত মুক্ত মুক্ত। যেই না দাসীবৃত্তি থেকে মুক্তি দেওয়া, অমনি ইন্দ্রের পুত্র জয়ন্ত গিয়ে ওই অমৃতের কলস অদৃশ্য অবস্থায় নিয়ে চলে এসেছে। সাপেদের দল দেখছে এখানেই তো ছিল, কোথায় গেল? ছুটে গিয়ে ভাবছে ওই কুশের উপরে পড়ে আছে, চাটতে লেগেছে কুশ। আর যেই না কুশ চাটা, অমৃত তো পাওয়া হলোই না, ওদের জীব দ্বিখণ্ড হয়ে গেল। তাই এই কদম্ব বৃক্ষ সেই সত্যযুগ থেকে দাঁড়িয়ে আছে, আর সেই কদম্ব বৃক্ষে ডালের উপরে উঠেছে কৃষ্ণ। দেখে যত নন্দা দুষ্ট দর্প বিনাশ, দেখি জগমোহন দল, দুষ্ট দর্প বিনাশ। উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। উঠিল না কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। তাহার উপরে চড়ে ঘরমালো সাত মারে, আর তাহার উপরে চড়ি হনুমানো তাকে মানে। ঝাঁপ দিলা কালী দহের জলে, ঝাঁপে দিলা কালী দহের জলে। ঝাঁপে দিলাম কলি দহের জলে। দুষ্ট দর্প বিনাশ, দর্প বিনাশ। দুষ্ট দর্প বিনাশ, তার দর্প সইতে না রে, দুষ্ট দর্প বিনাশ। কারো দর্প সইতে না রে, দুষ্ট দর্প বিনাশ। কার দর্প সইতে না রে, আমার দর্প হারি মধুসূদন। দর্প সইতে না রে, দর্প হরে মধুসূদন, কারো দর্প সইতে না রে, দর্প হরে মধুসূদন। দুষ্ট দর্প বিনাশ। যেই না ঝাঁপ দিয়েছেন, অমনি জল তোলপাড় করে উঠেছে, জল তোলপাড় করে উঠেছে। আর ওর জলের মধ্যে থাকা কালীয় নাগ আস্তে আস্তে মাথা তুলছে যে কে এসেছে, কে এলো? এখানে তো কেউ আসতে পারে না, তাহলে কি সৌভরি মুনি এলো? সৌভরি মুনিকে, আর বৃন্দাবনের মতো এত সুন্দর জায়গায় ওই কালীয় নাগই বা এলো কি করে? না ওই যে গরুর যেদিনকে অমৃত নিয়ে এলো, সাপেদের তো অমৃত পাওয়া হলো না, মায়ের দাসীবৃত্তির মুক্তি ঘটানো হলো, গরুর এতখানি রেগে গেল যে আমার মাকে দাসী করে রাখা তোদের দেখাচ্ছি, এই বলে ওই গোছা গোছা সাপ ধরে আর মুখের মধ্যে পড়ে। তাই দেখে কদ্রু বলছে, ওরে গরুর, অপরাধ করেছি আমি, অপরাধ করেছি আমি, আমার সন্তানদেরকে তুই কষ্ট দিস না। বলে আমি ওসব জানি না, আমি ওদেরকে গোছা গোছা খাবো।
বলে বেশ, তুই একটু শান্ত হ। তাই যদি হয়, আমার সাপগুলোকে খেয়ে যদি তোর শান্তি হয় তাহলে তাই খাবি, কিন্তু গোছা গোছা খাস না। একেবারে আমাকে নিঃসন্তান করে দিস না। আমি কথা দিচ্ছি, তোর জন্য প্রত্যেক দিন একটা করে সাপ আমি বরাদ্দ রাখবো। প্রত্যেক দিন তুই একটা করে সাপ খেতে পাবি, কিন্তু এইভাবে গোছা গোছা খেয়ে সাপগুলোকে আমার শেষ করে দিস না। বলে বেশ, তাই হবে। এবার প্রত্যেক দিন গরুরের জন্য যখন খাবার যায়, একটা করে সাপ যায় খাবার হিসাবে। যেদিনকে কালীয় নাগের পালা এলো, সেদিনকে কালীয় নাগ মনে মনে ভাবছে আজকে তো আমি গরুরের পেটে যাব। এদিকে নারদ মুনি ভাবছে কালীয় নাগ আজকে যদি গরুরের পেটে চলে যায় তাহলে মুনি ঋষির কথা তো মিথ্যা হয়ে যাবে। এটা সত্য যুগ, মুনি ঋষির কথা হচ্ছে দাপর যুগে ওর মাথায় কৃষ্ণ নৃত্য করবে, সেটা তো হবে না। তাহলে কালীয় নাগকে বাঁচাতে হবে। মুনি ঋষি না চন্দ্রধ্বজ রাজা ছিলেন এই কালীয় নাগ পূর্ব জন্মে। পেটে যখন শূল ব্যাধি হলো, তখন ধন্বন্তরী এসে বলল যে রাজন, ওষুধপত্র তো ভালো হচ্ছে না, আপনার পেটের ব্যথা, পেটের পীড়া। আপনার সরোবরে একটা সোনালী হাঁস খেলা করে, সেই সোনালী হাঁসের পিত্ত যদি আপনি খেতে পারেন তাহলে আপনার পেটের শূল ব্যাধি ভালো হয়ে যাবে। চন্দ্রধ্বজ রাজা ছুটতে ছুটতে গেল ওই সরোবরের কিনারায়। সেখানে গিয়ে দেখছে সত্যি একটা সোনালী রঙের হাঁস। যেই না তাকে ধরেছে তার পিত্ত ভক্ষণ করবে বলে, সঙ্গে সঙ্গে হাঁসটা বলছে, রাজন, আমাকে আপনি মারবেন না। এ কি হাঁস, তুমি কথা বলতে পারো? বলে হ্যাঁ, আমি কথাও বলতে পারি এবং আমি সবকিছু দর্শনও করতে পারি, আমি সর্বজ্ঞ হাঁস। আমাকে না মেরে যদি আপনার শূল ব্যাধি, পেটের ব্যথা ভালো হয়ে যায়, তার উপায় যদি আমি বলতে পারি তাহলে নিশ্চয়ই আপনি আমাকে মারবেন না। বলে না না, তুমি বলো। আমার দরকার হচ্ছে পেটের ব্যথা সারানো। যদি অন্য উপায়ে আমার পেটের পীড়া ভালো হয়ে যায় তাহলে কেন তোমাকে মারতে যাব? বলে তাহলে শুনুন রাজন, এই সরোবরের পূর্ব দিকে একটা গাছ আছে, সেই গাছে এক মুনি ঋষি বসে আছে। সেই মুনি ঋষির চরণ ধোয়া জল যদি আপনি পান করতে পারেন তাহলে আপনার পেটের পীড়া ভালো হয়ে যাবে। বলে বেশ। সোনালী হাঁসটাকে ছেড়ে দিয়ে ওই সরোবর থেকে জল নিয়ে গেলেন রাজা। গিয়ে দেখছেন সত্যি একটা মুনি ঋষি বসে আছেন। সেই মুনি ঋষির কাছে গিয়ে বলছেন, ঋষিবর, আপনার একটা চরণ এগিয়ে দিন। মুনিবর চরণটা এগিয়ে দিয়েছে। একটা চরণ যেই না এগিয়ে দিয়েছে, অমনি দেখছে সেই চরণে পচা গলা, কুষ্ঠ, গলিত ঘা। বলে চরণ ধোয়া জল খেলে আমার পেটের ব্যাধি ভালো হবে বটে, কিন্তু এই রকম চরণ। মুনিবর, কিছু মনে করবেন না, আপনার এই চরণটা রেখে অন্য চরণটা একটু এগিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে মুনিবর অন্য চরণটি যেই না এগিয়ে দিয়েছেন, অমনি দেখছে কি ওই চরণে পচা গলা, গলিত কুষ্ঠ ঘা, তার সঙ্গে সঙ্গে পোকা কিলবিল করছে। বলেছি এইরকম চরণ, কিন্তু যখন বলে ফেলেছি আর তো কিছু করার নেই, নিয়ে যায়। চরণ ধোয়া জলটা নিয়ে যায়, বাড়িতে ছিটিয়ে পড়লে তখন দেখা যাবে। চরণ ধোয়া জল মাথায় করে বাড়িতে নিয়ে এলেন। মাথায় করে বাড়িতে নিয়ে এলেন, কিন্তু পান করলেন না। রাজার স্ত্রীগণ তারা ওই জল পান করলেন। এদিকে মুনিবর সঙ্গে সঙ্গে খবর পেয়েছে, ছুটে এসেছে যে চন্দ্রধ্বজ রাজা
তুমি আমার জলকে, চরণ ধোয়া জলকে অপমান করেছো, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি আগামীতে তুমি সর্পকুলে জন্মগ্রহণ করবে। তবে হ্যাঁ, তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বয়ে এনেছো, তার জন্য তোমাকে একটা আশীর্বাদ করছি যে তোমার মস্তকে একদিন ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করবেন। আর নৃত্য করবার সময় তুমি যখন মৃত্যু পথগামী হবে, তখন এই স্ত্রীগণ যারা আমার চরণ ধোয়া জলকে সম্মান জানিয়ে পান করেছে, তাদের স্তব স্তুতিতে তোমার প্রাণ ফিরে আসবে। তাই কালীয় নাগ যদি আজকে গরুরের পেটে চলে যায়, মুনি ঋষির কথা মিথ্যা হয়ে যাবে, কৃষ্ণের নাচ হবে না কালীয় নাগের উপরে। তাই নারদ মুনি কালীয় নাগকে বলছে, শোনো কালীয়, তোমাকে আজকে গরুরের পেটে যেতে হবে না। বলে সে কি গো, গরুরের পেটে যাব না? কোথায় যাব? বলে তুমি চলে যাও সৌভূরি মুনির আশ্রমে। সৌভূরি মুনির আশ্রম, সেখানে গরু যেতে পারবে না? বলে না। কেন? ওই যে তোমাদের জন্য অমৃত আনছিল যেদিন, সেদিন যখন ওই সৌভূরি মুনির আশ্রম মথুরা মণ্ডলে কদম বৃক্ষে অমৃতের কলসটা রেখে ওই সরোবরে জলপান করতে গেছিল, সেদিন ওই সরোবরে একটা মা শোল মাছ তার বাচ্চাদেরকে নিয়ে খেলা করছিল। আর জলপান করতে গেছে, গরুর পাখি তো মাছ দেখতে পেয়েছে, মাছ তো তার খাবার, সেই মাছটাকে খাদ্য হিসাবে যেই না গ্রহণ করেছে, অমনি সৌভূরি মুনি ছুটে এসেছে, গরুর তুমি ওই শোল মাছটিকে ভক্ষণ করলে আমি তোমাকে অভিশাপ দেব। গরুর অবাক হয়ে বলছে, মুনিবর, কেন আমি অভিশাপ পাবো? আমার দোষটা কি সেটা তো বলুন। আবার জিজ্ঞাসা করছো তোমার দোষ কি? ওই যে শোল মাছ তুমি যাকে ভক্ষণ করছো, তুমি জানো না ওই শোল মাছ আমার ধ্যানের সামগ্রী। ওই শোল মাছ যখন তার ছানাগুলোকে নিয়ে গোল গোল করে ঘোরে, আমি তখন ধ্যানে বসে দেখি জগদীশ্বর ভক্তদেরকে লয়ে কেমন করে লীলা করছেন। তুমি আমার ধ্যানের সামগ্রী ওই শোল মাছকে ভক্ষণ করেছো, তাই জন্য আমি তোমাকে অভিশাপ দেব। গরুর করজোড়ে বলছে, মুনিবর, আমি তো জানতাম না যে এটা আপনার ধ্যানের সামগ্রী। আমি পাখি জাতি, মাছ আমার খাদ্য, তাই আমি আহার করেছিলাম। আমাকে যদি কেউ বলে দিত যে এটা আপনার ধ্যানের বিষয়, আমি তাকে আহার করতাম না। এতে আমার কি দোষ বলুন? সৌভূরি মুনি একটু শান্ত হয়ে বলছে, এটাও ঠিক, তুমি না জেনে অপরাধ করে ফেলেছো, ঠিক আছে, এ যাত্রায় তোমাকে আমি মুক্তি দিলাম। তবে তোমার কারণে আমার আশ্রমে হিংসা তো এসেছে, হিংসার প্রবেশ ঘটেছে, তার জন্য আমি তোমাকে বলছি যে আজকের মতো তোমাকে ছেড়ে দিলেও ভবিষ্যতে যদি কোনোদিন তুমি এই আশ্রমের ত্রিসীমানার মধ্যে আসো, সেদিন তুমি মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। এবার সেই দিন থেকে গরুর আর ওখানে যায় না। তাই কালীয় নাগ, তুমি ওই মথুরা মণ্ডলে সৌভূরি মুনির আশ্রমে বাসা বাঁধো। কালীয় নাগ এসে সৌভূরি মুনির আশ্রমে ওই কালীদহে, যেটা এখন বৃন্দাবন কালীদহ নামে পরিচিত, সেখানে বাসা বেঁধেছে। আর আজকে গোবিন্দ ঝাঁপ দিয়েছে, কালীয় নাগ আস্তে আস্তে মাথা তুলছে যে তাহলে কি গরুর এলো সৌভূরি মুনিকে প্রসন্ন করে? কারণ এখানে তো কেউ আসতে পারে না। আস্তে আস্তে মাথা তুলে যখন দেখছে, তখন দেখছে কি একটা সামান্য ছোট্ট মানব শিশু।
অবাক হয়ে দেখছে একটা ছোট্ট মানব শিশু সে অবলীলাক্রমে সাঁতার দিচ্ছে এই বিষাক্ত জলে। হ্যাঁ, আমি এক্ষুনি ওকে মজা দেখাবো, এক্ষুনি মজা দেখাবো, এই বলে তীরের বেগে ছুটছে ওই মানব শিশুটিকে ধরবার জন্য। আর গোবিন্দ নররূপে লীলা করছেন, তো তিনি ছোট্ট শিশুরূপে লীলা করছেন, কিন্তু তিনি তো ছোট্ট শিশু নন, তিনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তার প্রত্যেকটি লোমকূপে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, সে কি সামান্য শিশু হতে পারে? বলছে না, খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু। সে শিশুরূপে নররূপে লীলা করছে, কিন্তু সে তো সামান্য শিশু নয়। কালীয় নাগ তাকে ধরবার জন্য তীরের বেগে যাচ্ছে, কিন্তু ব্যবধান কমছে না। শিশুটা যেখানকার সেখানে দাঁড়িয়ে আছে, কালীয় নাগ ছুটছে, কিন্তু ব্যবধান কমছে না। কালীয় নাগ আরো মনোসংযোগ করলো যে আমি এক্ষুনি ধরবো। সে ভুলে গেল এটা রাত না দিন, জল না স্থল, আমি নাগ না মানুষ, সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র কৃষ্ণের চরণ চিন্তা করে ছুটছে, কিন্তু ধরতে পারছে না। মহাজন বলছেন, যদি ভগবান নিজে না ধরা দেয়, কার সাধ্য আছে তাকে ধরবার? কিন্তু যখন সমস্ত কিছু, সংসার পরিজন সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র কৃষ্ণের চরণ চিন্তা যার বিষয় হয়, তখন কৃষ্ণ কি তাকে ধরা না দিয়ে থাকতে পারে? তাই কৃষ্ণ মনে মনে ভাবছে, কালীয়, তোমার ধ্যান জ্ঞান যখন আমার চরণ চিন্তা হয়েছে, এবার আমি তোমাকে ধরা দেব। এই বলে ধরা দিয়েছে। যেই না ধরা পেয়েছে, অমনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বারবার দংশন করছে কালীয় নাগ। এটাই কৃষ্ণ বহির্মুখতার লক্ষণ। কৃষ্ণকে পাওয়ার জন্য কত মুনি ঋষি কত ধ্যান করছে, কত জপ তপ করছে, কত সাধনা করছে, আর সেই কৃষ্ণের চরণে পেয়ে কালীয় নাগ বারবার দংশন করছে। এটাই তো কৃষ্ণ বহির্মুখতার লক্ষণ। যার চরণ পেলে প্রিয়ত্ববোধ ভুলে যায়, সংসারের প্রতি মায়া কেটে যায়, মায়ার বন্ধন কেটে যায়, আর কোনো আশা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না, জীবের স্বরূপ জাগ্রত হয়, সেই কৃষ্ণের চরণে পেয়ে কৃষ্ণকে ভগবান জ্ঞানে না দেখে তাকে শত্রু ভেবে দংশন করছে কালীয়। কালীয় নাগের সঙ্গে গোবিন্দের যুদ্ধ হচ্ছে। গোবিন্দ কোনো সময় তার ফণার উপরে উঠছে, পদাঘাত মারছে, আর কালীয় নাগ গোবিন্দকে বেষ্টন করছে, দংশন করছে। প্রবল যুদ্ধ শুরু হয়েছে। কৃষ্ণ যখন একবার পদাঘাত মারে, কালীয় নাগের মুখ দিয়ে রক্ত বেরোয়, আর সেই রক্ত আকাশে উঠে যাচ্ছে, আকাশ থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে আজকে ব্রজের মাটিতে। আর গোকুলের লোকজন, ব্রজের লোকজন সবাই দেখছে, কি এতদিন আমরা এখানে আছি, আজ পর্যন্ত কোনোদিন তো দেখিনি রক্ত বৃষ্টি, আজকে কি হলো? রক্ত বৃষ্টি ঝরে পড়ছে। সমস্ত গর্ত থেকে সমস্ত সাপ বেরিয়ে এসেছে, তারা কুণ্ডলি পাকিয়ে বসেছে। মানুষ দেখলে, লোক দেখলে তারা ফস করে উঠছে যে আজকে আমাদের প্রভু দমন হয়ে যাচ্ছে, তাহলে আজকে আমাদের আর এখানে জায়গা নেই। আরে কিবা দিবসে আধার গো
দিবসে আধার বকুল নগর সঘনে সঘনে কাঁপয়ে মোহে আহারে আরে কিবা দিব
কাপয়ে মোহে আমি দিবতি অথারে গোকুল নগর তখনে কাপয়ে মগে নয়ন নিমিখে রুধির পরীক্ষে সবাই রহে ওহি নয়ান নিরিখে কোমরিখে সবাই রয়ে ওহি নয়ন নিমিখে রুধির পরীক্ষে সবাই রয়ে ওহি নয়ান নিরিখে রুধির মরিখে সবাই রয়ে ওহি আজকে সবাই দেখছে পথে ঘাটে সব জায়গায় সাপ বেরিয়েছে। আর এমন সময় নন্দ রাজার কাছে যশোমতী কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো, আমার গোপালের কোনো অমঙ্গল হলো না তো, আমার গোপালের কোনো অমঙ্গল হলো না তো। আজকে যে বলরাম বিনে সখাগণ শনে কানায় গিয়াছে বনে, বলরাম যায়নি, সখাগণের সঙ্গে একাকী গিয়েছে, আমার মন যেন কেমন কু গাইছে। কারণ আমি ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখেছি, আমি ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখলাম যে একটা কালো বিষধর সাপ আমার গোপালকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আর তাকে দংশন করছে। সে কি গো, তুমি আগে বলবে তো, তুমি স্বপ্ন দেখেছো গোপালকে কালো সাপে জড়িয়ে দংশন করছে, এ কথা আগে বলো, চলো 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 চলো। এই বলে নন্দ মহারাজ যশোমতী মাকে নিয়ে আরো ব্রজের সমস্ত লোকজন সবাই, আজকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ছুটে যাচ্ছে যেখানে কানাই আছে। তারা যখন এসে জড়ো হয়েছে, এসে দেখছে কি শ্রীদাম সুদাম সখাগণ কাঁদছে, ধেনুবৎস সবাই কাঁদছে। কালীয় দমন লীলায় পঞ্চরসের রসিক কাঁদে। মাথুর লীলা অত্যন্ত বিরহের লীলা, কিন্তু সেখানে পঞ্চরসের রসিক কাঁদে না। কালীয় দমন লীলা হচ্ছে এমন লীলা, এখানে 5 রসের ভক্তই কাঁদছে। শান্ত রসের যারা ভক্ত, যারা জীবাত্মা বলে নিজেকে ভাবে আর পরমাত্মা জ্ঞানে ভগবানের সেবা করে, তারা আজকে কাঁদছে। মুনি ঋষিগণ যারা দাস হিসাবে দেখে, ভগবান আমাদের প্রভু, আমরা দাস, দাস্য রসের রসিক ভক্ত, তারা কাঁদছে যে আমাদের প্রভু বিষ জলে আমরা সেবা করবার সুযোগ পাচ্ছি না, কারণ আমরাও যদি বিষ জলে ঝাঁপ দিই আমরা তো মারা যাব, সেবা করতে পারবো না। তারা কাঁদছে। সখ্য রসের ভক্ত শ্রীদাম সুদাম তারা কাঁদছে। বাৎসল্য রসে মা যশোমতী নন্দ মহারাজ তারা কাঁদছে। বাকি আছে মধুর রস। সেই শ্রীদাম সুদাম যখন কাঁদছে, সবাই যখন এসেছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে গোপাল কই, কানাই কই? কেউ মুখে কথা বলতে পারছে না। তারা ইশারা করে দেখিয়েছে, মা ওই দেখো ওই বিষ জলে কানাই ঝাঁপ দিয়েছে। যেই না হাত দিয়ে দেখিয়েছে ওই বিষ জলে কানাই ঝাঁপ দিয়েছে, অমনি সবাই ছুটে যাচ্ছে আজ বিষ জলে ঝাঁপ দেবার জন্য। পিতা নন্দ ছুটে যাচ্ছে, মাতা যশোমতী ছুটে যাচ্ছে, সবাই ছুটে যাচ্ছে। আর নন্দ যশোমতী তারা কেঁদে কেঁদে বিধাতার উদ্দেশ্যে বলছো, গো বিধাতা, তুমি এত নিদারুণ, এত করুণ, এত অকরুণ, তুমি কেন কৃষ্ণ দিলে? যদি কৃষ্ণকে কেড়েই নেবে আমাদের কাছ থেকে, কেন কৃষ্ণ দিলে? আমার যখন সন্তান হয়নি সবাই বলতো যে যশোদার সন্তান নেই, যশোদার কোনো সন্তান নেই, কিন্তু আমি তখন ভালো ছিলাম। সোনার থালায় খেতে ভালো লাগতো, আমার সাজগোজ করতে ভালো লাগতো, কিন্তু যেদিন থেকে গোপাল আমার কোলে এসেছে সেদিন থেকে আমার সাজগোজ ভালো লাগে না, সোনার থালায় খেতে ভালো লাগে না। সদা সর্বদা আমি ভয়ে থাকি আমার গোপাল কেমন আছে, গোপাল কেমন আছে।
আজকে সেই গোপাল বিষ জলে চলে গেছে, আমি আর এই প্রাণ রেখে কি করব? ছুটে যাচ্ছে। একমাত্র বলরাম এসে প্রবোধ দিচ্ছে যে শোনো, তোমরা কেউ আমার ভাইকে চেনো না, আমি চিনি আমার ভাইকে। আমার ভাই পুতনা বধ করেছে, গিরি গোবর্ধন ধরেছে, আর এখানেও আমার বিশ্বাস আছে ওই দুষ্ট কালীয় নাগকে দমন করে ঠিক উঠে আসবে। চিন্তা করো না, তোমরা একটু ধৈর্য ধরো, আমার ভাইয়ের উপর একটু বিশ্বাস রাখো, ওর কিচ্ছু হবে না, আমি বলছি। বলরাম প্রবোধ দিচ্ছে সবার কাছে। আর যখন সবাই এভাবে কান্নাকাটি করছে, একজন দেখেছে দূর থেকে, সে কে? রাধা রানীর ননদিনী কুটিলা। সেই ননদিনী কুটিলা দূর থেকে দেখে আজকে তার আনন্দ ধরছে না, বলে বেশ হয়েছে, ওই কেলে ছোড়া মারা গেছে, এই খবরটা আমি এবার বৌদির কানে গিয়ে তুলে দিই। নাচতে নাচতে যাচ্ছে, আর রাস্তায় যাকে দেখতে পাচ্ছে সবাইকে মিষ্টি পান খাওয়াচ্ছে। এসো এসো এসো, শুভ খবর আছে, শুভ খবর। তোমরা জানো বৃন্দাবনের মধুর বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, ওই আর চিন্তা নাই রে। কেলে ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই রে। এই কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই রে। কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই রে। গেছে আর চিন্তা নাই রে। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। সবাইকে মিষ্টি পান খাওয়াচ্ছে, আর বৌদির কাছে এসে একটু জোরে জোরে বলছে যে বৌদি যখন শুনতে পাবে এই কথাটা, তখন বৌদির যে অবস্থা হবে না, সেটা দেখে আমার বড় ভালো লাগবে। এবার জোরে জোরে যখন বলছে, রাধারানী যেই না শুনতে পেয়েছেন, অমনি সখীগণকে সঙ্গে করে বলছে, হ্যারে হরি হরি বড় জড়ি পাদ, আমাকে এই কথা শুনতে হলো, এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? আমার বধূ, আমার প্রাণবধূ কি জন্য ওই বিষ জলে প্রবেশ করলো? চল চল চল, একবার গিয়ে দেখি। সখীগণকে সঙ্গে করে রাধারানী আমার কাঁদতে কাঁদতে চলেছে। সবার সামনে তো আসতে পারছে না, তারা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, ক্রন্দন করছে। আর এদিকে জলের ভিতরে কৃষ্ণ মনে মনে ভাবছে, অনেকক্ষণ হয়েছে কালিও, এইবার তোমাকে উচিত শিক্ষা দেব, কিন্তু জলের উপরে। কারণ অনেকক্ষণ থেকে তোমাকে বলছি, বোঝাচ্ছি, তুমি বুঝছো না, আমাকে দংশন করছো। এইবার তোমাকে তোমার অহংকার যা আছে সমস্ত কিছু আমি দূর করব, চূর্ণ বিচূর্ণ করব জলের উপরে। কারণ আমার ব্রজবাসী, তাদের আকণ্ঠ প্রাণ, তাদেরকে আর কষ্ট দিতে পারবো না। চলো জলের উপরে। এইবার জলের উপরে উঠেছে। ব্রজবাসী কোন জীবন শেষ, ব্রজবাসী কোন জীবন শেষ, ব্রজবাসী কোন জীবন শেষ, ব্রজবাসী কোন জীবন শেষ। দেখিয়া উঠিল নটনবে, দেখিয়া উঠিল নটনবে, দেখিয়া উঠিল নটনবে, ওই দেখিয়া উঠিল নগর দে। উঠিল রে, উঠিল রে, উঠিল রে, উঠিল রে। সাপের মাথায় পা দিয়ে শ্যাম উঠিল রে, ওই সাপের মাথায় পা দিয়েছে উঠিল রে। আর সাপের মাথায় পা দিয়ে শ্যাম উঠিল রে, ওই সাপের মাথায় পা দিয়ে শ্যাম উঠিল রে। ফনায় ফনায় নটন রঙ্গ, ফোনায়ে ফোনায়ে নটন রঙ্গ, ফনায় ফনায় নটন রঙ্গ, ওই ফনায় ফনায় নামর রঙ্গ। এরি জনু তনু জীবন
এলো রে, প্রাণ ফিরে এলো রে, প্রাণ ফিরে এলো রে, ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে, এই ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে, ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে। এই ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে। আজকে ফনার উপরে নৃত্য করছেন, ফনায় ফনায় দমন করে, ফনায়ে ফনায়ে দমন করে, ফনায়ে ফনায়ে দমন করে, নট বড় ভঙ্গে নাচয়ে হরি, এই নত বড় রঙ্গে নাচয়ে হরি, নট বড় রঙ্গে নাচায় হরি, এই নত বড় রঙ্গে নাচয়ে হরি। দেখো কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, নটবর ভঙ্গি করে কত শোভা হয়েছে, এই নটবরে ভঙ্গি করে কত শোভা হয়েছে, নটবর ভঙ্গি করে কালী ও ফনার পরে হরি বল। নটবরে ভঙ্গি করে, কালির ফনার পরে, এই নটবরে ভঙ্গি করে, কালির ফনার পরে, এই নটবরে ভঙ্গি করে, কালির ফনার পরে, এই নটবরে ভঙ্গি করে কত শোভা হয়েছে। কত শোভা হয়েছে। যখন এইভাবে নৃত্য করছেন তখন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিষও বেরোচ্ছে, আর বিষগুলো গোবিন্দের চরণে। বলে ওরে কালিও, সবাই আমার চরণ পেয়ে তুলসী দেয়, ফুল দেয়, আর তুই বিষ দিচ্ছিস। কালিও না কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাকে তো তুমি মুখে অমৃত দাওনি, যদি আমার মুখে অমৃত দিতে আমি তোমার চরণে অমৃত দিতাম, তুমি আমার মুখে বিষ দিয়েছ, তাই বিষ দিচ্ছি। হরি বল। আমরা অনেক সময় বলি, গোবিন্দ তোমার চরণে ঠাঁই দাও। গোবিন্দ যদি উল্টে আমাদেরকে বলে, এই কালীয় নাগকে যেমন বলছে, আমাদেরকে যদি বলে যে তুমি চরণ চাইছো, করেছোটা কি? এমন কিছু পুণ্য সঞ্চয় করতে পেরেছি যার ফলে আমরা কৃষ্ণ চরণ পাব। প্রভু এই জীবনটা দোষে ভরা, পাপে ভরা, নোংরামিতে ভরা, আজ পর্যন্ত একটাও ভালো কাজ করতে পারিনি, একটাও গুণ নেই, কোনইতে দোষ গুণ লেশ না পাওবি, যব তুমি করবি বিচার। তুমি যদি বিচার করতে বসো একটাও গুণ পাবে না, সব আমার দোষ। এই শরীরটা লোহা, কিন্তু বিশ্বাস আছে। তোমার কৃপা স্পর্শ হচ্ছে পরস্পরী। কৃষ্ণ কর পদতল, কোটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন পরস্পরী। তোমার স্পর্শ শুধু স্পর্শ নয়, তোমার স্পর্শ হচ্ছে পরশমণি, আর সেই পরশমণি স্বরূপ কৃপা স্পর্শ যদি আমার মস্তকে কোনো সময় আসে, তাহলে আমার এই লোহার মতো দেহ, আমার দোষে ভরা জীবন সেদিন গুণে পরিণত হবে, সেদিন সোনায় পরিণত হবে। তাই কালীয় নাগ বলছে, আমাকে তুমি যেমন বিষ দিয়েছো আমি বিষ দিচ্ছি, তুমি কৃপা করে তোমার ওই কৃপামৃত সুধা অমৃত দিয়ে আমার ওই বিষটাকে তুমি অমৃত করে নাও। এই বলে কালীয় নাগের মাথার উপরে যখন কৃষ্ণ পদাঘাত মারছে, কালীয় নাগের ফনায় ফনায় যে রত্ন, সেই রত্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে কৃষ্ণের 10টা নখের সামনে পড়েছে। আর কৃষ্ণের 10 নখ তো শুধু নখ নয়, যেন 10 খণ্ড চাঁদ, সেই চাঁদ রূপী নখের পূজা করছে সেই মাথার মণি দিয়ে আজকে কালীয়। আর তখন যখন কালীয় নাগ আর বাঁচবে না, মুখ দিয়ে রক্ত উঠছে, প্রায় মরণাপন্ন, সঙ্গে সঙ্গে এসেছে কালীয় নাগের স্ত্রীরা ছুটে, যে আমাদের স্বামীকে মারবেন না, তাহলে আমরা বিধবা হয়ে যাব। গোবিন্দ বলছে, এখনো তোমাদের রসবোধ যায়নি, স্বামী নিয়ে সংসার করার এখনো শখ? বলে না প্রভু, এতদিন
কৃষ্ণ বিদ্বেষের সঙ্গে সংসার করেছিলাম তো আজকে আমাদের স্বামী কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হয়েছে। আমরা দেখতে চাই কৃষ্ণ ভক্তকে নিয়ে সংসার করার কি সুখ। তাই না গঙ্গা না সবে করয় স্তুতি, সবে করয় স্তুতি, শুনি হরসমতি, শুনি ব্রজমণি হরসয়তে, শুনি ব্রজমণি হরসমতি, শুনি ব্রজমণি হরসমতি। অতি প্রসন্ন হয়েছেন গোবিন্দ আর বলছেন শোনো কালীয় নাগকে আমি ছাড়তে পারি, কিন্তু কালীয় তোমাকে একটা কথা বলছি, যদি তুমি মানো তাহলে কি না তুমি এক্ষুনি এই কালীদহ ত্যাগ করে রমনক দ্বীপে চলে যাও। বলে গরুর যদি কোনো সময় আসে, গরুর আসলে এই যে তোমার মস্তকে আমি নৃত্য করলাম তুমি তোমার মাথাটা নুইয়ে দেবে, এমনকি তোমার পরবর্তী প্রজন্ম সবার মাথায় আমার চরণ চিহ্ন থাকবে। গরুর যেদিনই আসবে মাথাটা নুইয়ে দেবে, আর গরুর কিছু করবে না, তুমি রমনক দ্বীপে চলে যাও। এই বলে ফণিপতি পরে অভয় করি, জলশয়ে তীরে আইলা হরি, মাতা যশোমতি লইল করে, মাধব ভাষয়ে আনন্দ লরে,